নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাঁচা তেঁতুল দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝাল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, মশলাটা রেডি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি মশলায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জল দিয়ে গুলে মশলাটা এক পাশে রেখে দিয়েছি। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা। অনেকেই আছেন পেঁয়াজ রসুন খান না, মাছ খান, ওনাদের সাথে বলে দিচ্ছি সেম প্রসেসে কালিজিরা ফোড়নে রান্নাটা করে নিতে পারেন। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি মশলা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এরপর যে আমি দিয়ে দিয়েছি দেশি ট্যাংরা মাছ। তো আমি ট্যাংরা মাছ দিয়ে রান্নাটা করছি, তো আপনারা ছোটো দেশি পুঁটি কিংবা মলা মাছ অন্যান্য ছোটো মাছ দিয়েও সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন। ডাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি মিনিট দুয়েক পর। ডাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মাছ কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। নাড়াচাড়া করে আবারও ডাকনাটা দিয়ে দেব। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা তেঁতুল, ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি। নাড়াচাড়া করে আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। দিয়ে দিয়েছি উপর থেকে ডাকনা নামিয়ে কুচানো ধনিয়া পাতা। ডাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার দেশি ট্যাংরা মাছ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্নার রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।